Hello students, welcome to Haldar E-Academy online platform. আমরা পড়ছি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। আগের দিনের যে ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি, সেই ক্লাসে আমরা পড়েছিলাম যে ওই থুরথুরে বুড়োকে দেখে প্রথমে পেলায়ও এবং তার স্ত্রী ভয় পেয়েছিল। তারা ভেবেছিল তাদের যে নবজাত শিশু, তাকে মারার জন্য দেবদূত বা দেবতারা এই থুরথুরে বুড়োকে পাঠিয়েছে। এই ভয়ে তখন তারা মুরগির এক খাঁচায় তাকে বেঁধে রাখে বা আটকে রাখে। কিন্তু তাদের নবজাত শিশু যখন পরের দিন সকাল হতে না হতেই সুস্থ হয়ে যায়, তখন তারা একটু উদার মনের হয় এবং ঠিক করে পরদিন সকালবেলায় উঠে সেই থুরথুরে বুড়োকে তারা ভেলায় করে ভাসিয়ে দেবে নিয়তির উদ্দেশ্যে, ভাগ্যের উদ্দেশ্যে। সে যেদিকে এবার যাবে সেই রকমভাবে চলে যাবে। কিন্তু পরের দিন সকাল উঠেই সে দেখে যে মুরগির খাঁচাতে তাদেরকে বন্দি করা রাখা হয়েছিল, সেই মুরগির খাঁচাতে সমস্ত লোকজন এসে জড়ো হয় এবং তারা কি করে, তারা তাকে দেখার জন্য একদম উতলা হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী গনসাগা তিনিও আসেন এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সদয় ব্যক্তিও আসেন। তারা ঠিক করে যে তাকে পুরো পিতার দরজা দেওয়া হবে এবং যারা একটু কঠিন হৃদয় তারা ভাবে যে না, ইনাকে সেরকম কোনো দরজা দেওয়া হবে না, বরঞ্চ তাকে এমন একটা জায়গায় রাখা হবে যাতে যুদ্ধ বিগ্রহ করতে সুবিধা হয়, যে কোনো জিনিসেই যাতে পারদর্শী আমরা হয়ে উঠি, আমাদের শক্তি বৃদ্ধির জন্য তাকে রাখা হবে। তো এই পর্যন্ত আমরা আগের ক্লাস পর্যন্ত পড়েছি। আজকের ক্লাস থেকে পরের অংশটুকুনি থেকে আমি তোমাদেরকে পড়াবো। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, বলছে কিন্তু পাদ্রে গনসাগা, পাদ্রে মানে তোমাদেরকে বলেছিলাম খ্রিস্টান যারা পুরোহিত তাদেরকে পাদ্রে বলা হয়। পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে, যাজক যে শব্দটা, এই শব্দটির অর্থ হচ্ছে প্রার্থনাকারী পুরোহিত। তো তিনি যাজক হওয়ার পূর্বে, প্রার্থনাকারী পুরোহিত হওয়ার পূর্বে তিনি ছিলেন একজন হাট্টা কাট্টা কাঠুরে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যাজক গনসাগা তার পূর্ব জীবনে কি ছিলেন? তিনি ছিলেন একজন কাঠুরে। হাট্টা কাট্টা কথাটির অর্থ হচ্ছে বেশ শক্তপোক্ত বা শক্তিশালী। তিনি শক্তিশালী একজন কাঠুরে ছিলেন। কাঠুরে শব্দটির অর্থ হচ্ছে যারা কাঠ কাটে, সেরকম ব্যক্তি। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্যে প্রশ্নোত্তরে সব ভেবে নিলেন। তারের বেড়া মানে যে বেড়ার মধ্যে বুড়োকে রাখা হয়েছে, মুরগির যে বেড়া, তারের বেড়ার মধ্যে বুড়োকে জড়সড় করে রাখা হয়েছে, সেই বেড়ার সামনে দাঁড়িয়ে তিনি ঠিক করে নিলেন এবার তিনি এই ডানাওয়ালা বুড়োকে জিজ্ঞাসাবাদ করবেন, জেরা করবেন। জেরা কথাটির অর্থ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা, যাতে তার ভেতরে বা তার নিজস্ব যে বক্তব্য সেগুলো কি আছে, তিনি কোথা থেকে এসেছেন, সমস্ত তথ্য জানা, সেটাকে জেরা বলা হয়। তো তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তরে সব ভেবে নিলেন আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন। হতশ্রী কথাটির অর্থ হচ্ছে একেবারেই যার হিতহিত সব শ্রী আছে, মানে ঠিকঠাক আছে সেরকম, কিন্তু করুণ, অথচ করুণ, যার অবস্থা অত্যন্ত করুণীয়, সেরকম একটি লোককে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভ্যাবাচ্যাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। মানে এতটাই জড়সড় ছোটখাটো হয়ে গেছে, সে ভয় পেয়ে কুঁকড়ে গেছে যে মুরগির ছানাদের মধ্যে যে রেখেছে তাকে সেই মুরগির ছানার মতোই লাগছে। তাকে আলাদা করে যে বিশাল ডানাওয়ালা এক বুড়ো, সে মানুষের মতো একজন প্রাণী, সেই রকম কিন্তু আর লাগছে না। তাই সেই চিন্তা ভাবনা যাজক
পাদ্রে গোনসাগা সেটা করলো এবং তারপরে দেখা যাবে সে শুয়ে আছে এক কোনায়, ওই মুরগির খাঁচার মধ্যে একটা কোনায় সে শুয়ে আছে। খোলা ডানাগুলো সে শুকোচ্ছে, তার যে ডানাগুলো ছিল যেগুলো ভিজে ছিল সেগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে। চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা, মানে খাবার খেতে দিয়েছে তাই চারপাশে ফলের খোসা সমস্ত কিছু ছড়িয়ে আছে। ছোট হাজরির উচ্ছিষ্ট, এখানে ছোট হাজরির উচ্ছিদ্য শব্দটির অর্থ হচ্ছে সকালবেলার যে খাবার হয় সেই খাবারের ফেলে দেওয়া অংশ, যেটা খাই না, এঁটো খাবার পর পাতে পড়ে থাকা যে অবশিষ্ট অংশ সেটাকে উচ্ছিষ্ট বলা হয়। তো সেই সমস্ত উচ্ছিষ্ট জিনিস তার দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছে, মানে এই সমস্ত উচ্ছিষ্ট ওই ভোরবেলায় উঠে আসা সেই লোকরা, যেই গুঞ্জনে সবাই ভরে গেছে গুজবে যে ওখানে একজন দেবদূত সমান আসছে, তাই সব মানুষ ছুটে ভোরবেলায় চলে এসেছে সেটা দেখার জন্য, তাই তাকে খাবার দেওয়ার উদ্দেশ্যে সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে তার দিকে ফেলে দিয়েছে। পাদ্রে গোনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালে, অর্থাৎ পাদ্রে গোনসাগাগুলো সাহস সহকারে তারকে জেরা করার জন্য ভেতরে ঢুকলো মুরগির খাঁচা এবং তাকে কোন ভাষায় সুপ্রভাত জানালো না লাতিন ভাষায়। তাকে সুপ্রভাত যেই জানালো অমনি জগতের দৃষ্টটা আর অধ্যত্ত তার অচেনা বলে সে শুধু তার প্রত্ন প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। জগতের দৃষ্টটা কথাটির অর্থ হচ্ছে জগতের যে নিয়ম বা তার যে বিনীত ভাব, মানে অধ্যত্ত মানে কি বলবো, কোনো রকম লাগাম ছাড়া যে স্বভাব, এবং অধ্যত্ত মানে হচ্ছে স্পর্ধা। অধ্যত্ত এবং দৃষ্টতাকে একইভাবে বলা যায় যে অত্যন্ত স্পর্ধা সহকারে সে অচেনা বলে সে শুধু ওই মানে কোনো করলো না, প্রত্ন প্রাচীন, তার অতি প্রাচীন যে চোখ দুটো ছিল সেই চোখ তুলে গুনগুন করে কিছু একটা বলল। এই যে এক জোচ্চোর ফেরেববাজ, অর্থাৎ একজন জোচ্চোর অর্থাৎ চুরি করা ফেরেববাজ, অর্থাৎ ঠক বা একজন চোর বা প্রতারক, মানে পাদ্রে কি বলল যে সে অত্যন্ত জোচ্চোর ফেরেববাজ, অর্থাৎ মানে প্রতারক সে বলে উঠল। এ বিষয়ে তল্লাটে যাজনপল্লীর এই পুরুষটির মনে প্রথম সন্দেহর দানাটা বেঁধে উঠল, অর্থাৎ এই যে মানুষটা এসেছে সে যে একজন জোচ্চোর ফেরেববাজ তার মনে হলো। যাজনপল্লী মানে যে সমস্ত যাজকরা ওই পল্লীতে থাকে, সেই পল্লীর যে যাজক তিনি, সেই যাজনপল্লীর সেই পুরোহিতটার কথা। পুরুত মানে তো বাংলায় আমরা পুরোহিতকেই বোঝাই, কিন্তু এইখানটায় খ্রিস্টান পুরোহিতের কথা বলা হয়েছে, তাই তার মনে হলো প্রথম সন্দেহের দানাটা বেঁধে উঠল। বিশেষত যখন দেখতেই পেলেন যে ঈশ্বরের ভাষায় বোঝে না কিংবা জানে না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়, অর্থাৎ উজির মানে বিশেষ বিশেষ ব্যক্তি, মানে যাজক শ্রেণীরা যেহেতু ঈশ্বরের পুরোহিত, অর্থাৎ ঈশ্বরের এবং মানুষের মধ্যে তারা একটা সংযোগ স্থাপন করে, তাই এই ধরনের ব্যক্তিদের কিভাবে সম্মান দেওয়া হয়, সম্ভাষণ করা হয় সেটা তো এই ব্যক্তি জানেই না, তাই তার মনে হলো যে কোনোভাবেই এ ভালো ব্যক্তি নয় বা দেবদূত সমান নয়। পাদ্রে গোনসাগা একদম নিশ্চিত হয়ে গেল যে যেহেতু সে ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন শব্দ তো বোঝেই না, এবং ঈশ্বরের উজির নাজির মানে হচ্ছে ঈশ্বরের মন্ত্রী, যারা ঈশ্বরের বাণী মানুষের কাছে প্রেরণ করে তাদেরকে সম্মান প্রদান করে না, তাদেরকে ঠিক করে সম্ভাষণ বা প্রণাম করতে পারে না, সে কোনোভাবেই দেবদূত হতে পারে না। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়, অর্থাৎ দেবদূতের মতো চেহারা তো তার না, বরঞ্চ মানুষের মতোই তার চেহারার গঠন অনেকটা। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ, অর্থাৎ মানে তার যে গা, সেই গা থেকে অসহ্যকর একটা দুর্গন্ধ বেরিয়ে আসছে।
তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃৎ। পরভৃৎ যে শব্দটা, এটার অর্থ হচ্ছে কাক, অর্থাৎ যে অপরকে পালন করে। কিন্তু এখানে পরভৃৎ যে শব্দটা, সেটা বুঝিয়ে হচ্ছে তার যে পেছন দিকে ডানাগুলো আছে, সেই ডানার যে পালক, সেখানে নানান রকম পরজীবী গজিয়েছে, অর্থাৎ অণুজীব বা যে সমস্ত আমরা দেখতে পাই পরজীবী, যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই ধরনের বিভিন্ন রকম পরজীবী আছে, সেইগুলো তার এই পালকে গজিয়েছে। আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া, এবং পার্থিব মানে পৃথিবী সংক্রান্ত যে সমস্ত হাওয়া, সেগুলো তার পালকগুলোর সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছে না। মানে তার সঙ্গে দেবদূতের বা দেবদূত সুলভ কোনো আচরণ তো নেই, বরঞ্চ তার যে শারীরিক গঠন, সেটা কোনোভাবেই দেবতার সঙ্গে মিলছে না। তার গা থেকে অসহ্যকর একটা বিদ্যুতে গন্ধ বেরোচ্ছে, তার সঙ্গে তার যে পেছনে ডানা আছে, সেই ডানাতে পরজীবীর বাস, এবং পালকগুলো এরকম হাওয়াতে একবারে দুলছে, সব মানে এতটাই দুলছে যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, প্রায় দুর্ব্যবহার করছে জগৎটার সাথে। দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। সগর্বর মানে গর্বিতর সহিত, গর্বের সহিত ব্যবহার, মানে গর্বের সহিত তুলনা করা যায় সেরকম তার মধ্যে কোনো গুণই নেই। তারপর তার মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কথামৃত আওড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলাকলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। সেই বুড়োটা কি করলেন না, ছোট্ট একটা কথামৃত আওড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন। কথামৃত বলতে এখানে বাইবেলের যে বাণী, সেই বাইবেলের বাণী আমড়াতে শুরু করলেন, এবং মুরগির খাঁচা থেকেই তিনি এমন ছলাকলা কৌশল অবলম্বন করলেন, যেখানে তিনি বুঝিয়ে দিলেন যে শুধুমাত্র সাধাসিধে হলেই তাকে অকপট লোক হওয়ার ঝুঁকি কতটা। মানে সাদাসিধে লোক মানে সে করুণ হবে, সে অসহায় হবে, এই ধরনের যদি ভাবনা রাখে তাহলে সে বড় ভুল করছে। ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ের উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়া একটা বিষম বদভ্যাস আছে শয়তানের। শয়তান কি করে, বরাবরই সে একদম সাদাসিধে হয়ে থাকে, এবং সে হঠাৎ করে যখন রোমান ক্যাথলিকদের যখন আনন্দে উল্লাসে আনন্দ করে, তখন সে হঠাৎ করে এসে তাদের ওই আনন্দ উৎসব পুরো বিগড়ে দেয়। তার চেহারা বেশভূষণ অতি সাধারণ, তা হলেও কিন্তু তার যে ক্ষমতা, তাকে মানে অতি সাধারণ হলেও তাকে করুণা করা যায় না, তাকে অসহায় বলে ছাড় দেওয়া যায় না। সে যে কত বড় কাজ অঘটন ঘটিয়ে দিতে পারে, সেটা তিনি মনে করিয়ে দিলেন, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতেদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। অর্থাৎ আমরা দেখতে পাই যে বাজ পাখিরও ডানা আছে এবং উড়োজাহাজেরও ডানা আছে, কিন্তু বাজ পাখির মতো তো উড়োজাহাজকে আমরা বলতে পারবো না, বা উড়োজাহাজের মতো আমরা বাজ পাখিকে বলতে পারবো না। শুধুমাত্র ডানা দিয়ে কাউকে বিচার করা যায় না যে সে একই গোত্রীয়। মানে এটাই বোঝাতে চাইলেন যে দেবদূতের মতো চেহারা হলেই যে তাকে দেবদূত বলে মনে করতে হবে, এমনটা কিন্তু নয়। তার এই কথার মধ্যে দিয়ে কিন্তু তিনি যুক্তি দিয়ে এটাই বুঝিয়ে দিতে চাইলেন। তার সত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহন্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়।
অর্থাৎ পাদ্রে গোসাগা তিনি এই ডানাওয়ালা বুড়োকে দেখে তিনি ভেবেই নিয়েছিলেন যে এই কোনো রকম ভগবান টগবান না, এই শয়তানি হবে। সেই জন্য তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে, অর্থাৎ হচ্ছে খ্রিস্টীয় ধর্মাধ্যক্ষ যিনি, তাকে চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন। অর্থাৎ বিশপকে চিঠি দেবেন, যিনি কে এর সম্বন্ধে বৃত্তান্ত জানতে চাইবেন। যদি বিশপ সেই চিঠির উত্তর না দিতে পারে, তাহলে সেই বিশপ আর্চ বিশপ অর্থাৎ উচ্চতর খ্রিস্টীয় ধর্মাধ্যক্ষ যিনি, তাকে চিঠি দেবেন, তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন, এবং তারপরেও যদি কোনো রকম উত্তর না আসে, যে আর্চ বিশপেরও যদি জানা না থাকে, তাহলে তিনি সর্বোচ্চ মহন্তা, অর্থাৎ হচ্ছে এখানে পোপের কথা বলা হয়েছে, মানে সর্বাধিনায়ক যাকে বলা হয়, মানে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মাধ্যক্ষ যিনি, সমস্ত মানে পোপ হচ্ছে হেড একদম, তাদের নিচে নিচে বিভিন্ন থাকে, ধর্মাধ্যক্ষ থাকে। তো যেমন এই যে বিশপ, আর্চ বিশপ এরা থাকে, কিন্তু পোপ হচ্ছে সবার উপরে মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। অর্থাৎ যেহেতু পোপ সর্বোচ্চতম, তাহলে সে সেখান থেকে যাতে বা উচ্চতম আদালত মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে যাতে এই চূড়ান্ত রায়টি পাওয়া যায়, এর সম্পর্কিত যে কোনো তথ্যই যাতে সেখান থেকে আসে, তার জন্য তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়। এখানে বন্ধা মানে হচ্ছে যে নারীর কখনো সন্তান হয়নি, তাকে বন্ধা বলা হয়। তো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিচক্ষণতা, বিচক্ষণতা হচ্ছে, এবং যেটা কোনো একটা সিচুয়েশন দেখে যদি বিচার বুদ্ধি কারোর থাকে, সেই সমস্ত বিচার বুদ্ধি সম্পন্ন মানুষকে বিচক্ষণ মানুষ বলা হয়। এবং দূরদর্শিতা মানে দূর থেকে দেখে বুঝতে পারে যে এটা কি হতে পারে, সেই রকম এই ধরনের গুণগুলো যাদের নেই, তাদের কথা এখানে বলা হয়েছে। সকলে গিয়ে পড়লো বন্ধা সব হৃদয়, মানে যাদের এই সমস্ত কিছুই নেই, বিচক্ষণতা নেই, দূরদর্শিতা নেই, সেই সমস্ত হৃদয়ে গিয়ে এই যে জিনিসটা সেটা গিয়ে পড়লো। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়লো যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাট বাজারের ব্যস্ততা আর শোরগোল উঠলো উঠোনে। মানে এই যে দেবদূতকে বন্দি করে রাখা হয়েছে, এই গুজবটা এতটাই তাড়াতাড়ি ছড়িয়ে গেল, মানে আজকালকার দিনে যেটাকে ভাইরাল বলা হয়, মানে এতটাই ভাইরাল হয়ে গেল যে কয়েক ঘন্টার মধ্যেই যত হাটের বাজারের ব্যস্ততা শোরগোল সব তাদের উঠোনে এসে জড়ো হলো। মানে সমস্ত মানুষজন, হাটে বাজারে যত মানুষ ছিল, মানে এতক্ষণ কি হচ্ছিল, তাদের পাড়ার প্রতিবেশী বা যাদের ধর্মাধ্যক্ষ যারা ছিলেন তারা এসেছিলেন, কিন্তু এখন কি হলো, গোটা জায়গাকার মানুষ, হাটের বাজারের সমস্ত মানুষ এসে তাদের উঠোনে এসে ভিড় করে দিল। মানে এতটাই ভিড় যে মানে আর থাকা যাচ্ছে না। আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। মানে এতটা ভিড় উপচে পড়ছে যে সঙ্গীন সমেত কথাটির অর্থ হচ্ছে বেয়োনট সহ বন্দুকের মুখ সংলগ্ন বেধনাস্ত বিশেষ, মানে বন্দুক হাতে নিয়ে আছে সেরকম সমেত লোকজনকে কিন্তু ডাকতে হলো। মানে এতটাই শোরগোল পেকে গেল, এতটাই লোকজন জড়ো হতে লাগলো যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেলো যে বন্দুক হাতে নিয়ে যে সমস্ত সেনারা থাকে তাদেরকে রক্ষাকর্তা হিসেবে রাখা হলো, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়ে দিত। মানে এত ভিড় হয়ে গেছে যে বাড়ি ভেঙে তারা ঢুকে পড়ছে, এইরকম একটা সিচুয়েশন কিন্তু এসে দাঁড়িয়েছে। এই হাট বাজারের এত জঞ্জাল ঝাঁট দিয়ে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। মানে এত হাটে বাজারে মানুষ হচ্ছে, এত ধুলোবালি, এত চারিদিকে জঞ্জাল ছড়িয়ে ফেলেছে যে সেটা পরিষ্কার করার জন্য তার মানে একদম শিরদাঁড়াটা দুমড়ে গেছে, একদম বেঁকে গেছে। শেষটাই তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। সেন্ট কথাটির অর্থ হচ্ছে মানে $100 যদি $100 যদি 1 দিয়ে ভাগ করা যায় তাহলে যেটা থাকবে মানে $1 সমেত, সেটাকে সেন্ট বলা হয়। তো ঝাঁট দিতে দিতে তার যখন কি বলবো, একটা
ইয়ে এলো, একটা মাথায় মানে সেই আইডিয়া এলো যে না, এই যে সুযোগটা হচ্ছে, এই সুযোগটাকে যদি কাজে লাগানো যায়, তাই তার মাথায় তখন এলো যে উঠোনের চারপাশে বেড়া দিয়ে উঠোনের চারপাশে একটা বড়সড় শক্তপোক্ত বেড়া দেবো এবং এই বেড়াতে দর্শনী বাবদ 5 সেন্ট করে নেব। তাতে কি হবে, যে তাকে দেখাও হবে, তার সঙ্গে সঙ্গে তাদের ইনকামটাও হবে। তো আজকের এই ক্লাসে আমি এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা পরের অংশটুকু থেকে পড়বো।